আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে যেসব কারণে রোজা ভেঙে যায় এবং ওই রোজাটা কাজা করা ওয়াজিব হয়, এমন কয়েকটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। 1 নাম্বার, কানে বা নাকে যদি ঔষধ দেন এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এই রোজাটা পরবর্তীতে আপনার কাজা করতে হবে। 2 নাম্বার, ইচ্ছাকৃতভাবে মুখ বড়িয়া বমি আসছে অথবা অল্প বমি আসছে, ওই বমিটা গিলে ফেলছে, এর কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে এই রোজাটা রাখা ওয়াজিব। 3 নাম্বার, কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে আপনার গলার মধ্যে পানি ঢুকে গেছে, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে এই রোজাটা আপনার রাখতে হবে। 4 নাম্বার, স্ত্রী অথবা অন্য কোনো মহিলাকে আপনি স্পর্শ করার দ্বারা আপনার বীর্যপাত হয়ে গেছে, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 5 নাম্বার, এমন কোনো জিনিস আপনি খেয়ে ফেললেন যেই জিনিসটা খাওয়ার উপযুক্ত না, যেরকম কয়লা অথবা কাঠ অথবা লোহা অথবা এরকম যা কিছু আছে। অনেকেই আছে না যে একটা কিছু সে চাবাইতে থাকে, যেইখানে বসে বা যেই জায়গার মধ্যে দাঁড়ায় হাতে একটা কিছু পাইছে, সে চাবানি শুরু করে দিছে, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ মাসালা, যেটা হলো বিড়ি সিগারেট অথবা হুক্কা সেবনের দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আমি নিজেই দেখছি অনেকেই আছে যে হুক্কা বা বিড়ি সিগারেট খাইলে এগুলো দ্বারা রোজা ভঙ্গ হয় না, অনেকেই আছে। তো এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে এই রোজাটা আপনার রাখতে হবে। 7 নাম্বার, বলে আপনি কোনো কিছু পানাহার করে ফেলছেন। পানাহার করার পর আপনি মনে করলেন যে আপনার রোজা ভেঙে গেছে, এরপরে আপনি আবার খেয়ে ফেললেন, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আপনি ভুলে যদি খাইতেন তাহলে এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হইতো না। যেহেতু ভুলে খাওয়ার পর আবার আপনি খেয়ে ফেলছেন, এর দ্বারা রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এই রোজাটা আপনার কাজা করতে হবে। 8 নাম্বার, দুপুরের পরে যদি আপনি রোজার নিয়ত করেন এর দ্বারাও আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই রোজাটা পরবর্তীতে আপনার রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো, কেউ সেহরির সময় সেহরি খাওয়ার পর সে পান খাইলো, পান খাওয়ার পর পান মুখে নিয়ে সে ঘুমিয়ে পড়লো। তো সুবে সাদেক হওয়ার পর দেখে সে পান মুখে নিয়ে ঘুমিয়ে পড়ছে বা পানের কিছু অংশ পেটের মধ্যে চলে গেছে, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আরেকটা মাসআলা হলো, আপনি সেহরি খাওয়ার পর আপনি ঘুমিয়ে পড়লেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, তারপরে দিনের বেলায় আপনার দাঁতের কোনায় কোনো কিছু বেজে আছে অল্প, যদি এটা আপনার পেটে চলে যায় তারপর আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাওয়ার এরকম অনেক মাসআলা আছে, যাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এতটুকুই, আবারও আসব নতুন কোনো মাসআলা নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।